ডোমজুরের বাঁকড়া কবরপাড়ায় মামার বাড়ি এসে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় 12 বছরের শিশু। তারই মৃত্যু নিয়ে ধোঁয়াশা পরিবারের। মৃত ঘোষণার পরে জলে ডুবে যাওয়া শিশু হেঁচকি তোলে বলে পরিবারের দাবি। তাহলে প্রশ্ন, কেন স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা মৃত ঘোষণা করলো? আরো প্রশ্ন, যদি সঠিক সময়ে চিকিৎসা হতো তাহলে হয়তো এই শিশুকে বাঁচানো সম্ভব হতো। তবে মৃতের পরিবার দুটো স্বাস্থ্য কেন্দ্রে গেলে দুই জায়গাতেই তাকে মৃত বলে ঘোষণা করে। এটাও এক প্রশ্ন, ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, মামার বাড়ি এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় 12 বছরের শিশু গোলুর। মৃত্যু নিয়ে কিছুটা ধোঁয়াশায় সৃষ্টি হয়েছে। তবে অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে এই 12 বছরের শিশুর। শুক্রবার হাওড়ার ডোমজুরের বাঁকড়া কবরপাড়ার ঘটনা। জলে ডুবে যাওয়ার পর তাকে তড়িঘড়ি করে কাছাকাছির মধ্যেই বাঁকড়া কবরপাড়া এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। পরিবারের তরফ থেকে মনে করা হয় তাদের শিশুর প্রাণ আছে। এই বিশ্বাসে আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুকে, সেখানেও মৃত বলে ঘোষণা করেন। এরপরই বাড়িতে নিয়ে আসলে ওই শিশু হেঁচকি তোলে বলেই পরিবারের দাবি। তারপর আর ওই শিশুর সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় প্রতিবেশী সহ পরিবারের লোকজন মনে করেন ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ভালো করে দেখেননি। তাদের শিশুর তখনও প্রাণ ছিল এই বিশ্বাসই করেন তারা। আর এই জন্যই উত্তেজিত প্রতিবেশীরা পরিবারের লোকজন ভাঙচুর করে হাসপাতাল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, তারা পরিস্থিতি সামাল দেয়। এগারোটার দিকে বেলা 11টার দিকে নাইতে গেছিল। আচ্ছা, তো আমরা ছাদের উপর থেকে দেখি পাড়ায় মানে হচ্ছে, তো আমরা ভাবলাম কার সাথে ঝামেলা হচ্ছে। তো ঝামেলা হচ্ছে, তো আমরা আমার একটা ছেলে গেছে, বললো রিঙ্কু ভাইয়ের ভাগনা ডুবে গেছে। তো পুকুর থেকে দেখি একটা লোক বাচ্চাটাকে নিয়ে মাথা নিয়ে ঘোরাচ্ছে, তাকে পানি বের করতে। তখন কটা বাজে? তখন বাজে 11টা। আচ্ছা, 11টা, 11:30 বাজে। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠেছি, তারপরে দেখি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায়। তা আমরাও পেছন থেকে গেছি, দেখি বাচ্চাটাকে রিটার্ন পেটিয়ে হ্যাঁ রিটার্ন পেটিয়ে দিয়েছে। তারপরে বাচ্চাটাকে এখানে নিয়েছে, ফের ওকে কোথায় হাওড়া হসপিটালে নিয়ে যাচ্ছে। তারপরে সেন্ট্রাল নার্সিং হোমে কোথায় ঝুট ঝামেলা হয়েছে, ব্যাস এতটাই জানি দাদা। নার্সিং হোম কি বলেছিল যে মারা গেছে? না, তা আমি জানি না, তা আমি ওইখানে ছিলাম, আমি ওইসব কিচ্ছু শুনিনি। আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে গেছে, পাড়ার ছেলেরা বলেছে মারা গেছে। হ্যাঁ, বুঝলে তো, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, তারপরে বাচ্চাটাকে নিয়েছে, বাচ্চাটা মোটামুটি ওকে লোক বললো যে এখন বাড়িতে নিয়ে আসো, চলো আমার কাজ আছে, চলো বাড়িতে। তোমরা বাড়িতে জানতে পারলে যে বেঁচে আছে? হ্যাঁ, বাড়িতে, হ্যাঁ রাস্তায় নিয়েছে, ও হাত ওর কাঁপছিল, ওকে নিয়ে আবার হাওড়া হসপিটাল গেছে। তারপরে জিজ্ঞেস করোনি কিছু? না, আমরা যাইনি, যারা গেছে তাদের থেকে জিজ্ঞেস করো, কেন আমরা এখন একটা কাগজে নিয়ে ব্যস্ত আছি। আমার নাম হচ্ছে শেখ সাইয়াদা। ঠিক আছে। কি ঘটনা হয়েছে আপনার ছেলেদের? আমি জানি না, আমি তো কাজে ছিলাম। আচ্ছা, ওদের বউ ফোন করে বলছে ছেলে শরীর খারাপ, হ্যাঁ সে ডাক্তারখানা নিয়ে আছে। শরীর খারাপ বলে কি শরীর খারাপ? কি শরীর মানে জ্বর পড়ে এসছে, জ্বর বলছে ডুবে গেছে। আমি তো কিছু জানি না স্যার, তারপরে আমি এখানে এসেছি তখন শুনেছি লোকের মুখ দিয়ে ইয়ে হয়েছে আমি তো কাজে ছিলাম স্যার। তো সবাই বলছে ডুবে গেছে। আমি ছিলাম না, আমি কি করে জানবো? আমি তো কাজে ছিলাম, আমি কাজে ছিলাম তো জানতাম। তো যদি বলে ডুবে গেছে, উনি তো ওখানে আবার ওনার কিছু হয়ে গেলে তখন কি বলে? 10 রকমের কথা বলতে, ওইজন্য ওনাকে মিথ্যা কথা বলে আমি জানি না। ওনার যদি ওখানে বিপদ হয়ে যেত রাস্তায়। আপনার নাম? ছুটে এসেছি, আমি অটো চালাই ময়দানে, আমি ছুটে এসেছি গাড়িটা নিয়ে। বিপদ হয়েছে আপনি লোকের জান কেমন? এসেছি তখন শুনেছি আমার ছেলে নেই, দেখেছি নেই। আপনার নাম? আব্দুল মালিক আনসারি। আপনার ছেলের নাম? জিসান আনসারি। বাড়ি কত আপনার? আমার বাড়ি এখানে তো আমার শ্বশুর বাড়ি আছে। হ্যাঁ, আমি তো থাকি মন্ডলপাড়া। বাংলা মন্ডল।